1-2 মিনিট 5 মিনিট আমরা গল্প করতে করতে স্যার এলেন। এসে যেই এলেন বসার ঘরে, আমরা দাঁড়িয়ে বললাম ক্ষমা করবেন, অযাচিত অতিথির মতন চলে এলাম। স্যার বললেন যে গোটা পৃথিবীতে সমস্ত অতিথি অযাচিতই হয়, বসো, চিন্তা করো না। তা এটা হলো, বসে উনি বললেন কী জন্য আসা। তখন ওনাকে বললাম যে আমরা এরকম করতে চাই। ওই যেই গল্পটা বলছিলাম ছোটো ছেলেটা, সেটা ছিল আসলে শঙ্খবাবু নিজে। তা স্যার হঠাৎ করে বললে ভালো কথা, করো, এবং স্ক্রিপ্টটা পুরোটা শোনালাম। তা বলছে সবই ঠিক আছে, তবে এটা তোমরা জানলে কোথা থেকে? বলছে স্যার এটা আমি ইন্টারনেটে এইসবও পাওয়া যায়। আমি হ্যাঁ। বলে বইটা কি পড়েছো? না কোন বই? না ওই যেই বইটা আমি লিখেছিলাম, যেই বইটার থেকে এই লেখাটা কপি করা হয়েছে। না স্যার সেটা তো পড়িনি। আমাকে বললো একটা কাগজ নাও। হ্যাঁ স্যার বলুন। সময়ের জলছবি, এই বইটাতে তিনি লিখেছেন যেরকম যত মানুষের সাথে তার সাক্ষাৎ ছিল সব ঘটনাগুলো তো লিখেছিলেন। এবং এবার ফিরে আসি এই গল্পটার মধ্যে। সেই গল্পের বইটার মধ্যে ছিল কি, তাই এরকম করে হঠাৎ করে যখন ওই 16 বছরের বাচ্চা ছেলেটি যখন গেছিলেন মানিকবাবুর বাড়িতে, বসে থাকাকালীন মানে শঙ্খবাবু যখন বসেছিলেন, মানিকবাবু ঘর থেকে এসে বেরিয়ে বসে বললেন যে তোমাদের অনুষ্ঠানে কি করবে? বলছে কি করতে হবে, লেখা চাই তো? ঠিক আছে, তোমরা ঠিকানা দিয়ে যাও, আমি তাহলে লেখা পাঠিয়ে দেবো। এখন কিছু লেখা আমার হাতের কাছে নেই, লেখা হলে আমি পাঠিয়ে দেবো। বলছে না স্যার, লেখার জন্য আসিনি, আপনাকে যেতে হবে, আমরা একটা অনুষ্ঠান করছি, সেখানে বিভিন্ন এই মার্ক্সবাদীর ওপর একটা কিছু আলোচনা সভা চলছে, সেখানে আপনাকে আসতে হবে বক্তা হিসেবে। বলছে তাই নাকি? আমাকে নিমন্ত্রণ করা, বেশ যাব। তখন হঠাৎ করে বলছে যে আমার লেখা কিছু পড়েছো? শঙ্খবাবু বলছেন যে হ্যাঁ পড়েছি। কী কী পড়েছো? তিনি যখন বললেন এই সবই পড়েছি। মানিকবাবু বলছেন কিনে পড়েছো? না স্যার, কিনে তো পড়িনি। তাহলে কি করে পড়লে? না মানে বন্ধুর থেকে চেয়ে চিনতে বা লাইব্রেরি থেকে নিয়ে। বাহ, তা কী করে হবে বলো তো এরকম করলে? তোমরা কেউ বই কিনবে না, এদিকে প্রকাশকের কাছে যখন টাকা চাইতে যাবো প্রকাশক বলবে বই বিক্রি হচ্ছে না, টাকাটা দেবো কোত্থেকে আপনাকে? ভেবে দেখুন গল্পটা 60 বছর আগে, অ্যাপ্রক্সিমেটলি 50-60 বছর আগে শঙ্খবাবু মানিকবাবুর বাড়িতে গেছিলেন, মানে শঙ্খ ঘোষ মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তিনি অপ্রস্তুত হলেন যে তার বই তিনি কিনে পড়েননি। আমরা 3 বন্ধু তখন অপ্রস্তুত হলাম যে আমরা তার লেখাটি এই ঠিক এতগুলো বছর পর তার এই সময়ের জলছবি বইটি না পড়ে ইন্টারনেটে কোনোভাবে পেয়ে হঠাৎ মনে হলো যে একটা ছোট ডকুমেন্টারি করবো বলে স্ক্রিপ্ট লিখে নিয়ে চলে গেছে, কিন্তু বইটিই পড়িনি। তা এটা অদ্ভুত একটা মিল নয় না, তাই নয় কি? তারপরে যখন স্যারকে বললাম যে স্যার তাহলে কি একটু পারমিশন কিছু কাগজে লিখে দেবেন, উনি মজা করে বললেন যে আমি তো এখনো বেঁচে আছি নাকি, তুমি করো, কোনো অসুবিধা নেই, আমি আছি।